আর্জেন্টিনা ভার্সেস স্পেন ফাইনাল সত্যি কি ছিল কোনো গোপন কিসু? একটা বিশ্বকাপ ফাইনাল, একদিকে মেসির আর্জেন্টিনা, অন্যদিকে শক্তিশালী স্পেন। কিন্তু ম্যাচ শেষে একটা প্রশ্ন সবার মাথায়, আর্জেন্টিনা কি সত্যিই হেরে গেল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো গল্প? আর্জেন্টিনা কোনো দুর্বল দল নয়, বরং তারা দুর্দান্ত খেলেই ফাইনালে উঠেছিল। কিন্তু ফাইনালে তাদের পারফরম্যান্স অনেকের কাছেই অস্বাভাবিক মনে হয়। ম্যাচের পর কিছু প্রশ্ন উঠতে শুরু করে। প্রথম প্রশ্ন, আর্জেন্টিনা এত কম আক্রমণ করল কেন? অনেকে মনে করেন তারা নিজেদের স্বাভাবিক ছন্দে খেলতে পারেনি। তবে অনেক বিশ্লেষকের মতে এর বড় কারণ ছিল স্পেনের দুর্দান্ত প্রেসিং এবং ম্যাচ নিয়ন্ত্রণ। দ্বিতীয় প্রশ্ন, রেফারির কোনো সিদ্ধান্ত কি আর্জেন্টিনার বিপক্ষে গিয়েছিল? সোশ্যাল মিডিয়ায় অনেক আলোচনা হলেও এখন পর্যন্ত এমন কোনো প্রমাণ নেই যে রেফারি ইচ্ছা করে কোনো দলের ক্ষতি করেছে। তৃতীয় এবং সবচেয়ে বড় প্রশ্ন, ফলাফল কি আগে থেকেই ঠিক করা ছিল? এমন অনেক কনস্পিরেসি থিওরি ছড়িয়েছে। কেউ বলেছে ফিফার পরিকল্পনা ছিল, কেউ বলেছে অন্য কোনো কারণ ছিল। কিন্তু এসব দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। তাহলে আসল সত্য কি? ফুটবলে অনেক সময় বড় দলও খারাপ দিন দেখে। আর্জেন্টিনা শক্তিশালী ছিল, কিন্তু ফাইনালের দিনে স্পেন ছিল বেশি সংগঠিত এবং কার্যকর। হয়তো এখানে কোনো ষড়যন্ত্র নয়, বরং এটা ছিল ফুটবলের সেই বাস্তবতা। যে দল সেদিন ভালো খেলে তারাই ইতিহাস লেখে। তোমার কি মনে হয়, আর্জেন্টিনার হার কি শুধু খারাপ দিনের ফল, নাকি এখনও কিছু প্রশ্ন রয়ে গেছে?